গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। সবার এই দিনটা ভালো কাটুক এই কামনায় রইল আমার তরফ থেকে। যে যেখানে আছেন ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। তো বন্ধুরা, আজকে সকালে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, ওর বাবা ওদিকে এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। ওর বাবার দোকানে পুজো আছে। আমি এখন যাব বাসি কাজবাজগুলো সারবো, দিয়ে একটা কাপড় পরবো, ইচ্ছা আছে দোকানে যাব। তো চলুন বন্ধুরা, কাজবাজগুলো সেরে নিই, তারপরে আবার আসছি ক্যামেরার সামনে। তো শুভ নববর্ষের দিনটা আজকে যে যেখানেই থাকুক ভালো থাকুক। তো সবাইকে একটা কথাই বলবো, এবছরটা যেন সবার ভালো কাটুক। তো চলুন বন্ধুরা, অনেক কাজবাজ আছে, রান্নাঘরে কাজ আছে, কলতলায় কাজ আছে। আমি আমার কাজবাজগুলো সেরে নিই, দিয়ে একটা দোকানে যাব, পুজো হবে। সেরকমভাবে বড় করে পুজো হয় না, আমাদের বিশ্বকর্মা পুজোয় পুজোটা ভালো মতন বড় সড়ো হয়, আর এই পয়লা বৈশাখ পুজোটা ছোটোখাটো করে হয়। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আজকে সারাদিনের ব্লগটা। বন্ধুরা, তো এই যে রেডি হয়ে চলে এসেছি, এই শাড়িটাই পরলাম, যেহেতু এটা নতুন শাড়ি ছিল সেই জন্য এই শাড়িটাই পরে নিলাম আবার। আর এই যে আমার দুই মেয়ে। শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। আমাকে বাবা এই জামাটা কিনেছে শপিং বনুকে দেখা বলো, শুভ নববর্ষ বলো মিষ্টি। এখন রাখি আছে ছোট মেয়ে ঘুম থেকে উঠেছে, মুড অফ, তাই জন্য। তো বন্ধুরা, চললাম বরের দোকানে, পুজো আছে বললাম, ছোটোখাটো করে পুজোটা হবে। তো শাড়িটা পরে ফেলেছি, এখন রেডি ফেডি হয়ে গেছি। চলুন, ওদিকে ওর বাবা ডাকছে আবার। আর এসে অনেক কাজ আছে, যে বিছনা ফিছনা রেডি করবো, তৈরি মানে বিছনার নতুন বেড কভার পাতবো, ঘরদোর মোছা, রান্না করা, অনেক কাজ আছে। ঠাকুরের পুজো দেওয়া হয়নি, এসে পুজো দেবো। তো চলুন বন্ধুরা, ততক্ষণ। তো বন্ধুরা, নিচে নেমে পড়েছি, আর এই যে এখানে নৈবেদ্যগুলো সাজাচ্ছে পিসি শাশুড়ি। ওখানে ও ফলের সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখে। ও কি বলছে এখন, বক বক করছে, একটু শুনি। আর এই যে আমার শাশুড়ি রান্না করে, শাশুড়ি নেই এখন, বাইরে গেছে। আর এখন আমরা যাচ্ছি, চলুন। মেয়েরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ছটপট করছে। তো চলুন বন্ধুরা, যাই। তো বন্ধুরা, আমি তো এসে গেছি বরের দোকানে, এখন এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে ছোট্ট লক্ষ্মী গণেশ ঠাকুর, পিতলের ঠাকুর, এটা এই ঠাকুরই পুজো হয়, ছোট করে পুজো হয়। বিশ্বকর্মা পুজোর সময় বিশ্বকর্মা ঠাকুরটা বড় করেই পুজো হয়, আর এখন একটু ছোট করেই পুজো হয়। আর এই যে ফুল টুল সাজানো রয়েছে, ঠাকুরমশাই আসবে সেই অপেক্ষায় রয়েছি। এবার ফল নৈবেদ্য যা যা লাগে সেগুলো রয়েছে ঘরেতে, ওখানে কাটছে পিসি শাশুড়ি, নিয়ে আসবো আমি। এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, একটু হাই করলো, কিন্তু বাইরে এত আওয়াজ, আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, নাহলে মানে কপিরাইট চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, বাইরে রোদটা বেশ ঝলমলিয়ে ভালোই লাগে। এই যে আমি ক্যামেরার সামনে এলাম আবার, বাইরে রোদ্দুরে ঝলমলিয়ে এত খুব ফ্ল্যাশ দিচ্ছে। আর এদিকে শ্বশুর শাশুড়ি নেই দোকানে, কি জানি কোথায় গেছে, দাদু ঠাকুমা জানি না ঠিক। বাইরের রোদের এত তেজ, খুব ফ্ল্যাশ দিচ্ছে, এখন বসে অপেক্ষা করা ছাড়া কিছু নেই। বাইরে ছোট মেয়েটা বসে আছে ওদিকে, তাই ভাবছি রোদ্দুরের তেজেতে কীভাবে বাইরেও রয়েছে, ওদের খিদেও পেয়েছে, ভালো লাগছে। তো বন্ধুরা, আমি তো এখন এখানে নৈবেদ্যগুলো নিয়ে চলে এসেছি। ঠাকুরমশাই ওদিকে এসে গেছে, ঠাকুরমশাই আমাকে জিজ্ঞাসা করছে আমি অনেকক্ষণ আগে এসেছি না, সেটাই আমি উত্তর দিলাম হ্যাঁ। আর এই যে এখন আর শাঁখ আর এই আর একটা ফলের থালা আনার ছিল, সেগুলো নিয়ে আসলাম ঝটাঝট করে। আর ভিডিওটা করে দিচ্ছিল আমার বড় মেয়ে। আর দেখুন বন্ধুরা, দূরে ওই যে এখানে ছোট ছোট গাছ বিক্রি করছে, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, কি সুন্দর ভালো লাগছে, ছোট ছোট চারা ফুল গাছ। ওর বাবা তো আর নেবে না, আমি তাই একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে বড় মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এখানে ঠাকুর সাজানো, ঠাকুরমশাই শুধু বসার অপেক্ষায়। এই যে আসনটা আমার শাশুড়ির হাতে বোনা। তো চলুন বন্ধুরা, এখন এখানে বসে পড়েছি, এই বসবো, এবার বসে পড়িনি, সরি, ঠাকুরমশাই এসে গেছে। এই যে ঠাকুরমশাই এসে বসতে যাচ্ছে, এবার তাড়াতাড়ি পুজোটা করে নিই, নাহলে ঘরে গিয়ে আবার অনেক রান্না বান্না অনেক কিছু আছে। হ্যাঁ, ঠাকুরমশাই ভীষণ বক 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 করে, খুবই আর কি করে। তো যাই হোক বন্ধুরা, চলুন দেখতে থাকুন ভিডিওটা।
আর ভিডিওগুলো আমার মেয়েই করবে এরপরে, আমি তার করতে পারবো না। তো বন্ধুরা কি বলবো, এখানে ভিডিও ক্লিপ নিতে পেরেছি, এই আমার ভাগ্যের ব্যাপার, কারণ আমার বড় মেয়ে করেছে, আমি তো করতে পারছি না। আমাকে এখানে পুজোর সাথে সাথে পুজোর জোগাড় জাতি যে কাজগুলো করতে হচ্ছে, আর মাইকের আওয়াজে কান ঝালাপালা করে দেবে, মানে কপিরাইট ভীষণভাবে চলে আসবে, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছে। আর এই যেখানে ধুনোটা ধরিয়ে নিলাম, এরপরে রয়েছে শঙ্খ বাজাবার পালা। পুজোটা যতক্ষণ না হচ্ছে মাথায় একটা হেডেক হয়ে রয়েছে। আর এই যে ওর বাবা এবার গেল, ওর বাবা গিয়ে বসবে, আর আমি এই যে শাঁখ বাজাতে শুরু করে দিয়েছি। প্রথমে শাঁখ বাজাতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে, খালি পেটে পারি না সাধারণত শাঁখ বাজাতে। তো বন্ধুরা, ঠাকুরমশাই তো এখানে ঘন্টা নেড়ে পুজো করছে, আমি এখানে শঙ্খ বাজাচ্ছি, ওর বাবা এখানে বসে আছে, ছোটো মেয়েটা সামনে রয়েছে, আমি একাই শাঁখ বাজাচ্ছি, একাই উলু দিচ্ছি। শাশুড়ি নেই যেহেতু, শাশুড়ি মনে হয় ওই বাড়িতে গেছে। আর এই যে শাঁখ বাজাতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু করতে তো হবেই। তো যাই হোক বন্ধুরা, ছোটো মেয়ে আবার এখানে কোথা থেকে লজেন্স পেয়েছে, খাচ্ছে। তো এখানে এবার আমরা অঞ্জলি দিয়ে নেবো। অঞ্জলি দেওয়ার সময় আর ভিডিও কিছু তোলা হয়নি, এখানে ফল টলগুলো সব কাটা হয়েছে, সেটাই আর কি মেয়ে ভিডিও তুলেছে। আর এই যে এখানে আরতির তাপ নিয়ে আমি সবাইকে দিচ্ছিলাম, বড় মেয়েও এগিয়ে এসেছে, বড় মেয়েকেও দিলাম। তাই এই ভিডিওগুলো করতে গিয়ে খুব কষ্ট হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে এই ভিডিওগুলো কিরম হয়েছে জানি না, তবে যাই হোক যেটুকুনি পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ঠাকুরমশাই এখন চলে যাচ্ছে, ঠাকুরমশাই আবার স্কুটিতে এসেছে। তো যাই হোক বন্ধুরা, এখন এই পুজো পাঠ হয়ে গেছে, এখন আমরা একটু বাইরে গিয়ে একটু বসি। তো চলুন, ঠাকুরের পুজো হয়ে গেলে তার সামনে থাকতে নেই, চলুন একটু বাইরে গিয়ে বসি। তো বন্ধুরা, এখন দোকানের সিঁড়িতে একটু বসে আছি, পা ঝুলিয়ে, পাশে কলা গাছটা দোল দোল করছে হাওয়ায়, বেশ সুন্দর লাগছে। আর পেছনে যে কচুওয়ালা বসে আছে, ছোলা কচু না শোলা কচু বলে, যাই হোক আমি চিনি না, কচুগুলো নিয়ে বসে আছে, দেখে ভালো লাগছে। আর এখানে দুই মেয়ে খেলা করছে, কচুওয়ালা বসে আছে বলে দেখে ভাল লাগছে না, মানে দেখে লোভ লাগছে, কচু রান্না খেতে আমারও ভালো লাগে। বন্ধুরা, চলে এসেছি এখন ঘরে, এসে ড্রেসটা চেঞ্জ করে বসে আছি। আর ওখানে মেয়েরা বাইরে রয়েছে, ওখান থেকে হাই করছি। তো এখন অনেক কাজ বাজ আছে। হ্যাঁ, ওর বাবা বাজার করেনি, বাজার করবে। আর আমার এইখানে মনে হয় একটা গরম গোটা বেরিয়েছে। তো যাই, রান্নাঘরে প্রচুর কাজ আছে, ঘড়িতে তো প্রায় 10:30 বেজে 11:15 বাজে। চা করবো ভাবছি, একটু চা করি, ওর বাবা আসবে, ওর বাবাকে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলুন বন্ধুরা, পুজো পাঠটা মিটে গেছে, এখন ঘরের কাজ বাজ করতে হবে। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, আজকে উঠেছি অনেক সকাল সকাল, তো মোটামুটি 10:30 11টা, 10:30 11টা বলতে সরি, মোটামুটি 6টা 6:30টার দিকে উঠে পড়েছি। এই হচ্ছে ব্যাপার। তো চলুন বন্ধুরা, আবার এই বেড কভারটা মানে তুলবো, অনেক কাজ আছে, কাজ বাজ সাথে সাথেই আমার অনেক টাইম চলে যাবে, কাজগুলো সেরে নিই ঝটাঝট। দেখুন বন্ধুরা, মাংসের জন্য পেঁয়াজ, আদা রসুন, আলু, শসা, স্যালাডের জন্য সব কোটা হয়ে গেছে, এখন রান্নাটা করব। এখানে উচ্ছেটা ভাজা করছি, ডাল হয়ে গেছে, ডাল তো রোজই আমার করতে লাগে, ভাতও হয়ে গেছে এখানে। হ্যাঁ, আর একজন মানুষ কাজ করছে, দেখবেন, বড় সড়ো মানুষ। আজকে আমার কাজের লোকের অভাব নেই, এই যে আর একজন কাজ করছে, ও এখানে কাজ তো বন্ধুরা, আমি এখন এখানে রান্না করতে বসে পড়েছি। টুকটুক করে আলু উচ্ছেটা ভেজে নিয়ে উচ্ছেটা তুলে নিলাম, আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন ওদিকে চাটনি করব। মানে যতটা তাড়াতাড়ি হয় রান্না করে নিলেই আমি বাঁচি। আর রান্না করতে গিয়ে আমার খুব অসুবিধা হয়ে যায়, আমার যেহেতু বসে বসে রান্না। তো চলুন বন্ধুরা, আমি মাংসটা এখন এখানে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেখে না দিলে মাংসটা ভালো মতন ঠিকঠাক হবে না। আর এখন এখানে কড়াইটা ফের বসিয়ে দিয়েছি, তেল দিয়ে, আলুগুলো ভাজা হয়ে গেছে যদিও, কিন্তু ফোড়নের জন্য তো তেল লাগবে। আর মাংসটা এখানে ম্যারিনেট করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তারপরে মাংসটা করব। তো চলুন তো বন্ধুরা, রান্না করে নিই, মাংসটা কষতে দিয়েছি, এবার তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিও, মেয়েদের খেতে দেবো সেটাই চিন্তা করছি। হ্যালো বন্ধুরা, আজকে এই বেড কভারটা পাতলাম, আর এই যে এই বালিশের ওয়ারগুলো নিয়ে এসেছি, পরাবো এখন, একটু পরে পরাচ্ছি।
তো চলুন, ঘর বাড়িটা তো গুছিয়ে নিতে হচ্ছে আস্তে আস্তে। এখন এখানে চেয়ারটা ফাঁকা করবো, চেয়ারে অনেকগুলো মোটামুটি জামা আছে। রান্না ওদিকে কমপ্লিট, প্রায় শেষের মুখে। তো চলুন, বিছানাটা কমপ্লিট করেছি, আমি ঘর মুছবো, বাকি রয়েছে। তো বন্ধুরা, আমি এখন এখানে ঘরে বিছানা তো তুলে নিয়েছি, কিন্তু আরও টুকিটাকি যা কাজগুলো আছে যেগুলো গুছিয়ে রাখার মতন সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখি। বিছানাটা একটু টান টান করে না ঝাঁট দিলে আমার ভালো লাগে না। আর ঘর বাড়ি যত গুছিয়ে গাছিয়ে রাখবো দেখবো মনে যেন নিজেরই একটা শান্তি শান্তি ব্যাপার লাগে। কিন্তু বাচ্চা ঘরে ছোট, তো কিছু করার নেই, এই গুছিয়ে যাবো, এই আবার এলো থেলো। আর এই জামাগুলো দেখছেন, এই জামাগুলো সব পয়লা বৈশাখের নতুন নতুন জামা। আর ওর বাবা যা কিনেছে মলের থেকে, কাঁচরাপাড়া মলের থেকে, সব গাদা গাদা হয়ে গেছে, সেই সমস্তগুলো তুলতেও পারছি না। আর আজকে আমি একটু পায়ে আলতা পরেছি, দেখাও যাচ্ছে। আর এখন এই যে এই কাজগুলো আমাকে সেরে নিতে হচ্ছে ঝটাঝট করে। তো বন্ধুরা, খেতে তো চলে এসেছি, এখানে একটু কথা বলছে সব জোরে জোরে, তাই জন্য ভয়েস ওভার দিতে হলো। এই যে সব তরকারি বাতি সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি। আমার তো টেবিল নেই, টেবিলে খাই না, আমরা মাটিতে বসেই খাই। আর এই যে হাঁড়িতে ভাত রয়েছে, ডাল রয়েছে, এখানে চাটনি রয়েছে, আর অল্প একটু উচ্ছে ভাজা রয়েছে। আর এই যে মাংসের কালারটা দেখেছেন বন্ধুরা, কি সুন্দর। আমি আর আজকে হাত দিয়ে নেড়ে নুড়ে দেখাচ্ছি না, কেন খুব পেট জ্বলছে, খিদে পেয়েছে। চলুন, খাওয়া দাওয়া করে মাথা ঠান্ডা করে তারপর আসছি। তো হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি এখন ছাদে এসেছি, জামা কাপড়গুলো তুলবো। আর পয়লা বৈশাখে সবাই নতুন নতুন জামা পরে, আমি নতুন নাইটি পরেছি। এটা নাইটিটা আমাকে দিয়েছে আমার দিদিভাই। তো আমার খুব ভালোই লেগেছে নাইটিটা, কেমন হয়েছে জানাবেন। সবাই নতুন জামা পরে, আমি নাইটি পরেই কাটাচ্ছি, কী করব, যেটা পরে কাজবাজ করতে হবে। আর ছাদে একটা হনুমান এসেছে, ওই ছাদে, ওইটাই দেখাচ্ছিলাম, কিন্তু ভয় লাগছে। তা চলুন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে নেমে যাই, আমার ওটাই ভয় লাগে, হনুমান খুব ভয় লাগে। বাবা ছাদে হুপ হাপ করে চলে আসে। আর এই জামা কাপড়গুলো না তুললে ভয় লাগে, যখন কোন সময় এসে জামা কাপড় যদি নিয়ে চলে যায়, সেই জন্য আমি ছাদে উঠি, খুব দেখে শুনে তাড়াতাড়ি করে উঠি, আবার নেমে যাই। তো চলুন বন্ধুরা, বিকেলে কোথাও বেরোবো বলে জানি না, ঠিক নেই, হয়তো বেরোতেও পারি। ওর বাবা একবার বলেছে না, একবার বলছে হ্যাঁ, কোনো ঠিক নেই, তো যা পারে তাই করবে। তো চলুন, ঘরে কাজ বাজগুলো সেরে নিয়ে টুকটাক করে আমাকে বেরোতে হবে। আর এখন এই যে পাখির খাবার এই গামলাটার মধ্যে থাকে, সেটাকে আমার তুলতে হলো, কেন মেঘলা মেঘলা করছে। আর এইদিকে অনেকদিন উঁকি মারি না ছাদের ওই পর থেকে, মানে উঁকি মার আগে একটু দেখা হয় না, তাই একটু দেখে নিলাম। চলুন, টাটা করে দিলাম। আর এই যে বরের পকেট থেকে খুচরো পয়সা ছিল, মনে ওখানে রেখেছিল, তাই। তো বন্ধুরা, জামা কাপড় তো তোলা হয়ে গেছে, আমার হাতে কতগুলো খুচরো পয়সা, মনে হচ্ছে ওর বাবারই প্যান্টের পকেট থেকে, ওর বাবা যখন জামা মেলতে এসেছে সকালবেলা, ওর বাবা মেলেছে, আমি কাচাকুচি করেছিলাম, মনে হয় ওইখানে রেখে দিয়ে চলে গেছে এই কার্নিসের মধ্যে, তাই এখন পেলাম। যাই হোক, যা পাওয়া যায় খুচরো 5-10 টাকা, এটাই অনেক কাজে, তাই হচ্ছে ব্যাপার। তো চলুন বন্ধুরা, আমি নিচে যাই, ওর বাবা মনে হয় এবার একটুখানি বাইরের দিকে বেরোবে। আমি আর কোথাও যাব না বিকেলে, আজ পয়লা বৈশাখের দিনটা ঘরে বসেই কাটাতে হবে, কারণ কাল মেয়ের আবার অঙ্ক পরীক্ষা আছে, টেস্ট যেমন হয় মান্থলি টেস্ট, মাসে মাসে ওইগুলো। তো চলুন বন্ধুরা, আমি নিচে যাই, গিয়ে একটু রেস্ট নেবো, একটু শোবো। অনেক সকালে উঠেছি 6টা 6:30টার দিকে, একটু না রেস্ট নিলে আর হবে না। এখন শুই, তারপর আবার বিকেলে উঠে আপনাদের সামনে আসছি, তখন আবার কথা হবে। চলুন একটু নিচে যাই, গিয়ে একটু রেস্ট নিয়ে এবার শোবো। শুভ সন্ধ্যা সবাইকে। এই যে মিষ্টিমা উঠে পড়েছে, মিষ্টিমা একটু ঘুরু ঘুরু করতে যাবে। তুমি কোথায় যাবা? কাঁচরাপাড়ায়? এখানেই কোথায় বাবা নিয়ে যাবে ঘুরতে। এটা কি বেঁধেছিস গলায়? কি অবস্থা, গলায় কিভাবে এটা বেঁধেছে? হ্যাঁ, এটা বাঁধে কেউ? মা, লেগে যাবে না? এটা খোলো দেখি। তো যাই হোক বন্ধুরা, এখন ড্রেস ফ্রেস পরবো, আমিও পরবো। ওদিকে সোনামা উঠেছে, সোনামা পরবে, মিত্তিমা পরবে। আর এখন এই একটু রেডি ফেডি হই, দেখি ওর বাবা বললো বাইরে কোথায় যাবে, তাই একটু ঘুরে আসি। তো চলুন বন্ধুরা, রেডি সেডি হয়ে কাজবাজ করে নিই, কিছু কাজবাজ করে নিই, তারপর রেডি সেডি হয়ে তারপর আবার আসছি। ওই যে ওইখানে এগুলো ওদের সব নতুন পয়লা বৈশাখেরই জামা, এগুলো হচ্ছে সব বাড়িতে পরার জন্য গেঞ্জি কিনেছিলাম। তো বন্ধুরা, এখন এখানে জামা কাপড় পরিয়ে দিচ্ছি আমি। বড় মেয়ে চুড়িদারটা পরে নিয়েছে, এটাও আমার মা ওকে দিয়েছে, আর ছোটো মেয়েকে এই জামাটা ওর বাবা দিয়েছে।
খুব সুন্দর লাগছে, দুই বোনকে দুই রকম জামা পরিয়ে দিয়েছি, আমিও পরে রেডি হয়ে আসব। এখন ছোটো মেয়েকে টিপটা পরিয়ে দিচ্ছি, আর এদিকে বড় মেয়ে একা একাই রেডি হচ্ছে, ওকে বলতে হয় না, ও বেশ একা একাই রেডি হয়ে যায়। দিয়ে ছোটো মেয়ে এবার পাউডার হাতে নিয়ে এক গাদা মুখে মেখে বসে থাকবে। এই হচ্ছে ওর ব্যাপার, আমি যতই করে দিয়ে হবে না, ওকেও করতে হবে। আবার এদিকে বড় মেয়েকেও একটু মুখে ক্রিম মাখিয়ে দিতে হবে। এই চলে ওদের করতে করতে, আমার আর করার সময় পায় না, ওর বাবা তাড়া দিতে থাকে। তো চলুন বন্ধুরা, দুটোরই মুড অফ, ঘুম থেকে উঠেছে, নিয়ে যেতে হচ্ছে, বাইরে নিয়ে যাব, তাই দুজনেরই মুডটা একটু অফ রয়েছে। আমি আবার এখানে গার্ডার খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি করছি, ওর বাবা তাড়া দিয়েছে, তাই নয় ভাবছি তাড়াতাড়ি না করলে আবার এসে যাবে, সেই সব চিন্তা করছি। তো এখানে ছোটো মেয়েরও চুলটা বেঁধে নিলাম। তো চলুন বন্ধুরা, আমি আবার রেডি হয়ে নিই। হ্যালো বন্ধুরা, ফুল লুক রেডি হয়ে গেছি আমি। এই হচ্ছে আমার ড্রেস, এটা পয়লা বৈশাখের ড্রেস, এটা ওর বাবা কিনে দিয়েছে। পয়লা বৈশাখের নতুন ড্রেস পরে ফেললাম, সকালবেলা পরিনি, নাইটি পরে চালিয়ে দিয়েছি। নাইটিটা যদিও নতুন ছিল। আর মেয়েরা ওদিকে রেডি হয়ে গেছে, ও বেরিয়ে গেছে, ও জেঠুর দোকানে পুজো হয় তাই গেছে, ওদিক থেকে আসবে। ওর বাবা, আমি আর মেয়েরা মিলে একসাথে যাব, একটু চাকদায় যাব, ওই জন্য আমি রেডি হয়ে গেছি। আমি আর যাইনি ওইদিকে, কারণ আমার যেতে গেলে হবে না, কারণ মেয়েদেরকে রেডি করে আমি নিজে রেডি হব কখন, ওই জন্য আমি বললাম তুমি বসে না থেকে ঘুরিয়ে নিয়ে আসুক মেয়েদেরকে নিয়ে, আর আমি রেডি ফেডি হয়ে এখন ঘরে ঘুরঘুর করছি। ওর বাবা ডাক দিলেই নিচে নেমে যাবো, তাই ভাবছি একটু বসি ততক্ষণ, একটুখানি ক্যামেরার সামনে এলাম। এবার বাইরে বেরিয়ে গেলে তার ক্যামেরা কতটুকুনি কী করতে পারবো জানি না, এই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগছে ম্যাডাম বলছি, কেমন লাগছে আমাকে জানাবেন, নিজেকে নিজে ম্যাডাম বললে কেমন লাগে। তো এই হচ্ছে ব্যাপার, চুলটা এরকম করেই বাঁধলাম, যা গরম প্রচণ্ড, আর এই বাইকে ফাইকে গেলে না মানে চুলের আর চুল থাকে না, বেহাল হয়ে যায়, ওই জন্য চুল ফুল ছাড়তে ভালো হয় না। চুল ছাড়া কখন ভালো লাগে, যখন আর কি মানে নর্মাল শাড়ি টাড়ি পরলাম, তাও কি মনে হয় চুলের, আমার তো সবসময় মনে হয় চুলটা বেঁধে এই টঙে বেঁধে রেখে দিই গরমের সময়। তো যাই হোক বন্ধুরা, চুড়িদারটা না একটু খাপালাম, চুড়িদারটা একটু বড় ছিল, কিন্তু আমার গায়ে ঢলা ঢলা হচ্ছিল, আর এখনও মনে হচ্ছে না আর একটু মারলে ভালো হতো। আগে যে হারে মাঝখানে হেলদি হয়ে গেছিলাম, এখন সে হারে একটু রোগা হয়ে যাচ্ছে আবার আস্তে আস্তে। তো চলুন বন্ধুরা, কেমন লাগছে আমাকে জানাবেন আমার ফাইনাল লুক। কার কীরকম কাটছে পুজো বলছি, আমি উল্টো পাল্টা বকছি, কার কীরকম কাটছে পয়লা বৈশাখটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন একটা ছোট্ট করে। তো চলুন বন্ধুরা, আমি জল টলগুলো গুছিয়ে নিই, ছোটো মেয়ের একটু খাবার জল নিয়ে যেতে লাগে, তো চলুন, রেডি হয়ে গেছি, বসে আছি। তো হ্যালো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়ছি, ওর বাবা এসে গেছে, ডাকছে আমাকে। যা, চাবিটা পড়ে গেল। তো চলো বন্ধুরা যাই, যেতে যেতে কথা হচ্ছে। চলো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, যাই। কোথায় গেছিলে তোমরা? চলুন বন্ধুরা যাই। তো বন্ধুরা, আমরা চারজন তো গাড়িতে উঠে পড়েছি, আর আমরা এইভাবেই যাই, গাড়িতে করে যখন যাই এইভাবেই যেতে হয়, কিছু করার নেই। এখন এখানে রেল গেট পড়েছে, সেই জন্য দাঁড়িয়ে পড়েছি, একটু অপেক্ষা করছি। আর এই রেল গেট তো মানে যখনই আসবো তখনই পড়ে থাকবে, কিছু করার নেই। এবার দাঁড়িয়ে রয়েছি, এখন রেল গেট পার হয়ে আমরা এবার চাকদার দিকে রওনা দিয়েছি। চাকদার রাস্তাটা কি ফাঁকা, বেশ ভালো লাগছে। আর এই যে চারধারে পয়লা বৈশাখের আলোয় আলোকিত হয়েছে সব দোকানে দোকানে। আর এই যে চাকদার ইয়েতে ঢুকে পড়লাম, পৌরসভা এলাকায় ঢুকে পড়েছি আমরা, চাকলা না চাকদা। তো চলুন, এখন এই রোড ধরে যাচ্ছি, আর এখন এই ফুরফুর করে হাওয়া দিচ্ছে চারধারে, বেশ ভালো লাগছে লোকেশনটা। তো চলুন বন্ধু, তো একটা ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। গেছিলাম অ্যাকচুয়ালি কেক খেতে, কেকটা এখানে মন জিনিস থেকে খাবো বলে এসেছিলাম, দোকানগুলো সব বন্ধ দেখে কি করব, ফুচকা খেয়ে আবার শিমুরালির দিকে রওনা দিচ্ছি। এখন এখানে রেল গেট পড়েছে, তাই আবার একটু দাঁড়িয়ে পড়েছি। ওর বাবা আবার আমাদের রেখে, ওর বাবা ওদিকে কোথায় যাবে মনে হয়, তো এখন বাড়ির দিকে আমরা। ওরা ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ওর বাবা তো এখন নেই, ওর বাবা বললাম বাইরে বেরিয়েছে, এখনো আসেনি, দেখি ভাতটা কতদূর কি হলো। না
দেখে নিই ভাতটা হয়ে এসছে, ডাল ভাতটা নামিয়ে নিই। তো বন্ধুরা ডালটা তো এখানে হচ্ছে, আর এই যে আমি বসে আছি পথহারা পথিক, পথহারা না, বসে আছি মশার কামড়ে, রক্ত দান করা প্রতীক। আর একটু ওদিকে মাকে ফোন করব, দেখি কেমন কি পরিস্থিতি ওদিকে, নববর্ষের পরিস্থিতি কিরম। ওর বাবা মনে হয় ঢুকছে। তো বন্ধুরা এখন অনেক জামা কাপড় পরে আছে, ওগুলো গুছাবো, কাজ আছে সেগুলো করবো। ডালটা একবারে ভাবছি নামিয়ে দিয়ে চলে যায়। তো চলুন ডালটা নামিয়ে। তো বন্ধুরা ওখানে ওরা খেলাধুলা করছে। কি খেলছো তোমরা? কম্পিউটার। ও, আমার একটা ব্যাংকের চিঠি পাঠানো। ও, আর আমার এখন এই ঘরের এই অবস্থা, জামা কাপড় গুছাবো সব। আর এগুলো চিল্লাচ্ছ কেন তুমি বিড়ালের মতন? ওরা খেলা করছে, করুক, আমি জামা কাপড় গুছিয়ে নিই। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি শেষ করলাম। আগামীকাল আসছি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। এখন এই কাজকর্মগুলো সারি, নইলে আরও রাত হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন মোটামুটি 10টা বেজে গেছে। তো আজকের মতন টাটা, বাই, গুড নাইট। নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আবার আসছি, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট। ভিডিওটা শুরু করেছিলাম মুখের সামনে, ফোনটা সামনে রেখে, আর এখন এটা আয়নার সামনে ফোনটা রেখে। তো আজকের মতন টাটা, বাই, গুড নাইট।